মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় আকস্মিক বিমান হামলা চালিয়ে নিজেদের সরাসরি এই সংঘাতে জড়িয়ে ফেলেছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে ইরান ইসরায়েল সংঘাতে রাশিয়ার ভূমিকা স্পষ্ট করতে হয়েছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, মিত্রদের প্রতি মস্কোর প্রতিশ্রুতি নিয়ে যারা প্রশ্ন তুলেছেন তাদের উস্কানিদাতা বলে আখ্যায়িত করেছেন প্রেসিডেন্ট পুতিন, কারণ তিনি ইরানের দীর্ঘদিনের মিত্র। পুতিন দাবি করেন, মধ্যপ্রাচ্যে মিত্রদের সঙ্গে একটি সূক্ষ্ম ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে রাশিয়া। সেন্ট পিটার্সবার্গে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় পুতিন বলেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সাবেক সোভিয়েত ইউনিয়ন ও রুশ ফেডারেশনের প্রায় ২০ লাখ মানুষ বর্তমানে ইসরায়েলে বসবাস করছেন। এটি আজ বলতে গেলে প্রায় একটি রুশ ভাষাভাষী দেশ, এবং নিঃসন্দেহে রাশিয়ার সমসাময়িক ইতিহাসে আমরা সবসময় বিষয়টি বিবেচনায় রেখেছি। এ সময় পুতিন আরও বলেন, রাশিয়ার জনসংখ্যার প্রায় ১৫% ইসলাম ধর্ম অনুসরণ করেন এবং মস্কো ইসলামিক সহযোগিতা সংস্থা ওয়াইসির একটি পর্যবেক্ষক সদস্য দেশ। এসব কারণে রাশিয়া দীর্ঘ দশক ধরে মধ্যপ্রাচ্যে একটি সূক্ষ্ম এবং ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছে।